আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় এস.এম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন পরে। বন্ধুরা আমি একটু অসুস্থ ছিলাম। আর আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Oppo A37 মানে 37 মডেল। তো এই ফোনটার সমস্যা ছিল, এটা পানিতে পড়া ছিল। তো এই ফোনটা দেখেন এমনি অন হয় না, কিন্তু চার্জে দিলে শুধু চার্জের সিগন্যাল আসে। এটা ওয়াশ করা হয়েছে কোনো এক টেকনিশিয়ান ভাই, কিন্তু এটা অন অফের যে পাওয়ার কি যে সুইচের লাইন সেখান থেকেই সমস্যা, যার কারণে ফোনটা আমার কাছে সেই টেকনিশিয়ান ভাই পাঠিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দেই এটা কেন আর কোন কারণে এটা অন হচ্ছে না, সেটা আমি আপনাদের ডিটেলসে দেখাবো মাইক্রোস্কোপে, যেন এই ধরনের কাজ আসলে আপনারা নিজেরাও এগুলো করতে পারেন। বন্ধুরা আমরা মাদারবোর্ডটা এখান থেকে বের করে নেব। আমাদের ফোনগুলো ওয়াশ করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন কোনো কম্পোনেন্ট যখন ওয়াটার ড্যামেজ হয় তখন কিন্তু ফোনগুলোর কম্পোনেন্ট অনেকটা মরিচা ধরে যায়, সেই কম্পোনেন্টগুলো খুলে যেতে পারে। যেন শক্ত কোনো ব্রাশ দিয়ে খুব জোরে জোরে ঘষা দেওয়া যাবে না, বা একটু খেয়াল করতে হবে, সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে। তো বন্ধুরা এক একটা ফোনে আসলে এক এক ধরনের সমস্যা পাওয়া যায়, এই জন্য সেভাবে কাস্টমারের সাথে কথা বলে নেওয়া উচিত। যেমন এই ফোনটা শুধু আমি অন করে দেবো, আমি সেভাবে বিল করছি। অন করার পরে আদার্স কোনো প্রবলেমের জন্য বা আদার্স কোনো প্রবলেম থাকলে সেটার জন্য আমি দায়বদ্ধ থাকিব না, বা তার এক্সট্রা কোনো কাজ করতে হলে সেজন্য এক্সট্রা টাকা, এক্সট্রা বিল পে করা লাগবে, এগুলো আপনারা বলে নেবেন। কারণ আমার দোকানের সামনে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছে। তো দেখেন আমি এখানে পাওয়ার কিতে যদি কানেক্ট করি, আসলে আমার এখানে কোনো সিগন্যাল নাই। এটা আমি আপনাদের যদি দেখিয়ে দিই কোথা থেকে সমস্যা, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আর এখানে ভিডিওটা লম্বা করব না, আমি কিছু কম্পোনেন্টের সাথে কানেক্ট করে দেখার চেষ্টা করতেছি, কারণ এখানে পাওয়ার কির কানেকশন। তো বন্ধুরা আমরা এই পাশের মাদারবোর্ডের অপর প্রান্তে এ পাশে আমরা কিছু কম্পোনেন্ট মিসিং পাচ্ছি। এখানে কিছু কম্পোনেন্ট ছিল, সম্ভবত এটা হিট করার সময় বাতাস বেশি থাকার কারণে হয়তো ছোটো কম্পোনেন্টগুলো উড়ে চলে গেছে। অন্তত আর না হলে হতে পারে যখন আমরা এই উপরের যে স্টেনলেস স্টিলটা, এই যে টিনটা যখন আমরা হিট দিয়ে উঠাই, তখনও কিন্তু ওই টিনের সাথে এই ছোটো কম্পোনেন্টগুলো চলে আসে। নতুন হাতেই সমস্যাগুলো বেশি হয়, পরে একটা কাজ করতে গিয়ে আর একটা সমস্যা চলে আসে। তো এখন দেখেন এখানে আমরা কিছু কম্পোনেন্ট যেগুলো নাই সেখানে আমরা এগুলো লাগানোর চেষ্টা করব। এখানে আপনারা দেখেন ভিডিওটা, তাহলে হয়তো আপনাদের A37 বা এই ক্যাটাগরির ফোন আসলে আপনাদের জন্য সহজ হবে। তো এখানে আমরা একটা ভ্যারিস্টর লাগালাম, এটা একটা ভ্যারিস্টর ঠিক এখানে ছিল। বন্ধুরা এটা ডায়াগ্রামে, এই ডায়াগ্রামটা আপনারা যদি নেটে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। A37 ওয়ান আপ সুইচ ওয়াইস এভাবে সার্চ দিলে পেয়ে যাবেন, এবং সেখানে কী কী কম্পোনেন্ট ছিল সেটা দেখে দেখে আমি লাগাচ্ছি এখানে। ওই জন্য আপনার কম্পোনেন্ট সম্বন্ধে একটা আইডিয়া থাকার প্রয়োজন আছে, মিটার সম্বন্ধে একটু বোঝার দরকার আছে, নাহলে আপনার সমস্যা হবে। তো এখানে আমরা বড় যে কম্পোনেন্ট, এটাও ভ্যারিস্টর, ছোটো যেটা ছিল এটাও ভ্যারিস্টর, দুইটা ভ্যারিস্টর লাগালাম। আসলে এটা ক্যাপাসিটরের মতো ভোল্টেজ ফিল্টারিং করে, এবং এর আরও কিছু দিক আছে। এটাও ডায়োডের মতো এক সাইডে দাগ দেওয়া থাকে, অনেকে ডায়োড মনে করে। এখন যেটা আমরা লাগাচ্ছি এটা একটা রেজিস্টর। আচ্ছা, এখানে আমি কিভাবে এই রেজিস্টারগুলো বা লাগাচ্ছি, এর একটা নিয়ম আছে। আপনার এখানে মাপ দেওয়ার পরে কত রিডিং আসতেছে তার উপরে আপনার একটা অনুমানের উপরে 100-200 এটাও কম বেশি হতে পারে, রেজিস্ট্যান্সের বিষয়ে, ওমসের বিষয়ে, এতে কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করতে হয়, নাহলে মাথায় ঢুকবে না। কারণ আর এটা আমি যখন স্টুডেন্টদের মাঝে যখন ক্লাস নিই তখন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই,
আসলে এরকম কিন্তু ওয়াটার ড্যামেজ হলে ফোনগুলোর এরকম অনেক রেজিস্টার ওখান থেকে থাকে না, ডায়াগ্রাম যখন না থাকে বা কোনো সলিউশন এটা না থাকলে তখন কিন্তু টেকনিশিয়ান ভাইরা বিপাকে পড়ে। তো এটার কিন্তু একটা নিয়ম আছে। তো যাই হোক, আমি এখানে ভিডিওটা ছোটো করার চেষ্টা করতেছি, সম্ভব হলে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি আবারও বলি, আপনারা এর যে সলিউশন এটা যদি সার্চ দেন ওয়ান অফ পাওয়ার কি ভয়েস, সেখানে সার্চ দিলে চলে আসবে এবং সেখান থেকে দেখে কম্পোনেন্টগুলো আপনার এভাবে লাগাতে হবে। তো কীভাবে মাপ দিয়ে আপনার যে রেজিস্টারগুলো লাগাতে হয়, বিশেষ করে রেজিস্টারের বেলায় বেশি সমস্যা, আদার্স পার্টসগুলো কোনো প্রবলেম হয় না। তো সেটা নিয়ে আমি একটা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার মনে থাকে না, আসলে আপনারা মনে করিয়ে দিবেন, আমি একটা ভিডিও নিয়ে আসবো, কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে নাই আমি জানি। তো দেখেন আমাদের ফোনটা আশা করি ইনশাআল্লাহ ওপেন হয়ে যাবে। যে আমাদের ফোনটা ওপেন হয়ে গেল। বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।